আসসালামু আলাইকুম। সকলকে মরসিয়াস টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অনুশীলনীর 4.1-এর 1 নাম্বার কোশ্চেনের থ থেকে ধ পর্যন্ত এই পর্বে আলোচনা করা হবে। তাহলে চলো আমরা প্রথমে থ নাম্বার অঙ্কটি কিভাবে করব দেখে নেওয়া যাক। আমাদের বলছে যে 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ। গত পর্বে আমি 3টি পদ থাকলে কিভাবে বর্গ করতে হয় অঙ্কগুলো শিখাইছিলাম। আজকে আমরা এখানেও শিখব 3টি পদ থাকলে কিভাবে বর্গ করতে হয়। তাহলে দেখো যে আমরা সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র জানি, আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র জানি। কেউ যদি 3টি পদ থাকলে এই সূত্র দিয়ে করে তবু অঙ্ক হবে। সূত্রটি হলো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। 3টি পদ থাকলে যদি এই সূত্র দিয়ে করে তাহলে সূত্র সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। যদি কেউ এই সূত্র দিয়ে অঙ্কটি করে তবু অঙ্কটি হবে। তাহলে চলো আমরা a প্লাস b হোল স্কয়ার এই নিয়মে অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে দেখো যে এখানে আমি এই যে 3p, এই 3p সমান a, আর এখানে 2q মাইনাস 5r সমান b ধরেছি। তাহলে আমরা সূত্র জানি। সূত্র কি জানি? যে এই যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সকলেই জানি। তাহলে এখানে a স্কয়ার কত ছিল আমাদের? 3p। এই যে 3p এর উপর হোল স্কয়ার, এরপরে সূত্রের প্লাস প্লাস দিলাম, এরপরে 2a b ছিল আমাদের 2q মাইনাস 5r প্লাস b স্কয়ার। আমাদের b স্কয়ার ছিল হলো 2q মাইনাস 5r। তাহলে এর উপরে হোল স্কয়ার আমি তাই দিয়েছি। এরপরে দেখো, তাহলে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, দেখো যে 3p এর উপরে বর্গ আছে, তাহলে এই 3 এর উপরে পাওয়ার 2 আছে, আবার p এর উপরে পাওয়ার 2 আছে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? 9। আর এখানে পাচ্ছি p স্কয়ার, আমি তাই লিখেছি। এরপরে আমি 6p পাইছি, এখানে গুণ করে দিছি, এর সাথে 2q মাইনাস 5r ছিল, আমি তাই লিখেছি। এরপরে দেখো এখন এখানে সূত্র পড়েছে হলো a মাইনাস b হোল স্কয়ার। আমরা এর সূত্র কি জানি? যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমি a সমান ছিল আমাদের 2q, এর উপরে হোল স্কয়ার, সূত্রের মাইনাস দিলাম 2ab, এখন 2ab লিখলাম, এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে b স্কয়ার দিলাম। এখন দেখো এখানে 9p স্কয়ার ছিল, আমি 9p স্কয়ার লিখছি। এখন এখানে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে? 6 দুগুণে 12, pq, আমি pq দিলাম, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30, pr আমি লিখেছি। এরপরে 2q এর উপরে বর্গ আছে, এখানে ক্যালকুলেশন করলে 4q স্কয়ার, আমি 4q স্কয়ার লিখেছি। এরপরে যদি এখানে আমি গুণ করি তাহলে এখানে 20qr পাচ্ছি, আর এখানে প্লাস 25r স্কয়ার হচ্ছে। এখন যদি আমি সাজায় লিখি, সাজায় কিভাবে লিখবো? যে যেগুলোর পাওয়ার বেশি সেগুলো সামনে লিখবো। তাহলে এই যে আমি 9p স্কয়ার পাচ্ছি, এরপরে প্লাস q স্কয়ার প্লাস 4q স্কয়ার লিখলাম, এরপরে প্লাস 25r স্কয়ার লিখলাম, এরপরে 12pq লিখলাম, এরপরে মাইনাস 20qr, আমি qr দিলাম, এরপরে মাইনাস 30pr। তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। দেখো যে পরবর্তী অঙ্কটি আছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। এই 3টি পদ দেওয়া আছে, এখানে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ারের বর্গ নির্ণয় করব। তাহলে এখন যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে কি হচ্ছে? পাওয়ার 2 দিচ্ছি, এই যে পাওয়ার 2, তাহলে আমাদের বর্গ হচ্ছে। এখন এখানে আমি কিন্তু বলেছিলাম কেউ যদি a প্লাস b প্লাস c হোল স্কয়ার এই সূত্র দিয়ে অঙ্ক করে তবু কিন্তু অঙ্কটি হবে, কিন্তু এখানে আমি
a প্লাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে এখন দেখো যে এই যে এক্স স্কোয়ার এটি সমান হলো আমাদের এ, এরপরে আমি মাইনাস সাইন কমন নিয়েছি। আমি বোঝাই দিচ্ছি যে এখানে আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমরা হয় এ প্লাস বি ফর্মে নিব, নাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে অঙ্কটি করব। তাহলে এখন দেখা যাক এখানে কি করা যায়। আমি এক্স স্কোয়ার নিলাম, নেওয়ার পর মাইনাস সাইন কমন নিলাম, নেওয়ার পর দেখো যে ওয়াই স্কোয়ার সামনে মাইনাস চিহ্ন ছিল, এই যে মাইনাস আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আমাদের এটা মিলে গেল। এরপরে হলো মাইনাস জেড স্কোয়ার ছিল, আমি যদি এখানে প্লাস জেড স্কোয়ার নেই তাহলে দেখো কি হচ্ছে যে মাইনাসে প্লাসে মাইনাস জেড স্কোয়ার, তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে সূত্র বানাতে পারবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আবার কেউ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ ধরে, আবার জেড স্কোয়ারকে যদি আবার বি ধরে, তবু কিন্তু অঙ্কটি হবে। তাহলে এখন দেখো এখানে এ স্কোয়ার সমান কি আমাদের এখানে এ স্কোয়ার সমান আমরা এ ধরেছি, আর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আমরা বি ধরেছি। তাহলে সূত্র কি জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে এ স্কোয়ার কি ছিল, এই যে এ ছিল হলো এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার 2 দিলাম, এরপর সূত্রের মাইনাস 2a, এই যে বি প্লাস বি স্কোয়ার আমি তাই লিখেছি। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, আমরা সকলেই জানি যে ভিত্তির উপর পাওয়ার এবং সম্পূর্ণটার উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে a পাওয়ার mn। এখানে আমাদের তাই আছে, আমি কি করেছি গুণ করে দিচ্ছি, এখানে ভিত্তি আমাদের x ছিল, x আর পাওয়ার 4 হচ্ছে, এরপরে মাইনাস 2 একবারে যদি আমি গুণ করে দেই তাহলে দেখো কি হচ্ছে যে 2x স্কয়ার y স্কয়ার, এরপরে প্লাস মাইনাসে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার হচ্ছে। এরপরে দেখো যে এখানে আমাদের একটি সূত্র হয়ে আছে, সূত্রটি হলো কি যে a প্লাস b হোল স্কয়ার আমাদের এই ফরম্যাটের সূত্র হয়ে আছে। তাহলে যদি এই ফরম্যাটের সূত্র থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে x পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার z স্কয়ার প্লাস y পাওয়ার 4 হচ্ছে, এখানে যদি আমি গুণ করি 2y স্কয়ার z স্কয়ার প্লাস z পাওয়ার 4 হচ্ছে। এখন এখানে যদি আমি সাজায় লিখি, যে পাওয়ার গুলো বড় সেগুলো সামনে দিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলো পরে দিচ্ছি। কেউ যদি এখানেও অ্যান্সার লেখে তবু কিন্তু হবে। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আজকের পর্বের লাস্ট অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। লাস্ট অঙ্কটি আমাদের কি ছিল যে 7x স্কয়ার প্লাস 8b হোল স্কয়ার মাইনাস 5c হোল স্কয়ার। আমরা এই তিনটি পদ দেওয়া আছে, এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। এখানে দেখো যে 7x স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c হোল স্কয়ারের বর্গ আমি বর্গ করে দিছি। এখন এখানে আমি কি করব, হয় a প্লাস b হোল স্কয়ার এই ফরম্যাটে নিব, না হলে a মাইনাস b হোল স্কয়ার এই ফর্মে নিব। এখানে দেখো আমি a প্লাস b ফরম্যাটের সূত্রটি নিয়েছি, তাহলে এটা কি হবে এই যে 7a স্কয়ার সমান a, আর এই যে 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার সমান হলো b, তাই না? তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে। ওকে, তাহলে আমরা এখন যদি সূত্র বসাই তাহলে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে 49 a পাওয়ার 4 পাচ্ছি, এরপরে সূত্রে প্লাস দিলাম, এরপরে এখানে যদি আমি গুণ করি দেখো তাহলে 112 হচ্ছে, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 70 a স্কয়ার c হচ্ছে। এরপরে এখানে আমাদের একটি সূত্র হয়ে আছে, কিসের সূত্র হয়ে আছে যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়ে আছে। তাহলে এখন যদি আমি এখানে সূত্র লিখি তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের এই পর্যন্ত তো আগেই ক্যালকুলেশন করেছি, আর এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে 64b পাওয়ার 4, আর এখানে আমি পাচ্ছি হলো 80b স্কয়ার c স্কয়ার প্লাস 25c পাওয়ার 4।
কেউ যদি সাজায় লিখে তাহলে এই লাইনটি হবে। ওকে, আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।